Hi guys, good morning. So this is an update about the Myntra case. 24 hours wait করেছিলাম, more than 24 hours পরে আমি ওদেরকে আবার ফোন করি। একজন ছেলের সাথে আমি কথা বলেছিলাম, মেবি মোস্ট প্রবাবলি আমার নামটা ওর মনে আসছে, আরমান বা এরকম কিছু একটা নাম ছিল ছেলেটার। তো ছেলেটাকে যখন আমি বললাম যে এরকম এরকম ইস্যু, ছেলেটা বললো যে ঠিক আছে আমি ম্যাম সিনিয়র ট্রান্সফার করছি, আপনি সিনিয়রের সাথে কথা বলুন অ্যাজ ইউজুয়াল। তারপরে আমাকে হোল্ডে রাখা হলো, তারপরে আবার আনহোল্ড করছে, বলছে সিনিয়র অন্য কলে বিজি, আবার হোল্ডে রাখছে, আবার আনহোল্ড করছে, আবার বলছে সিনিয়র অন্য কলে বিজি, আবার হোল্ডে রাখছে। এরকম করে করে আমাকে 15 মিনিট ফোনে আমাকে ওয়েট করানো হয়েছে হোল্ডে রেখে। তারপরে হোল্ডের মধ্যেই আমার কলটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। তো ফার্স্টলি আমি বলতে চাই যে এরকম টাইপের জিনিসগুলো কাস্টমার সার্ভিসে খুব বেশি হয়। আমি নিজেও একটা টাইমে কাস্টমার সার্ভিসে ছিলাম, আমি নিজেও এরকম অনেক কিছু দেখেছি। তো তারপরে আমি আবার কল ওদেরকে কানেক্ট করি, কানেক্ট করার পরে আবার আরেকটা ছেলেই ধরে। ছেলেটা ধরার পরে আমি আবার ছেলেটাকে পুরো ফার্স্ট টু লাস্ট পুরো কেসটা বলি, ইভেন কি আরমান যে আমার কলটা ডিসকানেক্ট করে দিয়েছে সেটাও আমি বলি। তারপরে ওই ছেলেটাকে বলার পরে ওই ছেলেটা ফাইনালি সিনিয়র ট্রান্সফার করে। সিনিয়র ট্রান্সফারের পরেও আমি একজন সিনিয়র ছেলের সাথে কথা বলেছি, আবার আমাকে বলেছে 24 আওয়ার্স ওয়েট করতে। দেন এন্ড দের কোনো রকমের সলিউশন আমাকে দেয়নি, আর বলা হয়েছে যে 2-3 দিনের মধ্যে প্রোডাক্টটাও ডেলিভারি হয়ে যাবে। তারপরে আমি আবার 24 আওয়ার্স ওয়েট করি, ঠিক আছে। তারপরে 24 আওয়ার্স ওয়েট করার পরেও কোনো রকমের রেসপন্স আমি পাই না মিন্ত্রার তরফ থেকে। আর ব্যাগটা আমার ডেলিভারি হয়, আমি যেহেতু মিন্ত্রাকে বলেছিলাম যেন ওই ডেলিভারি পার্টনারটা না আসে, অন্য ডেলিভারি পার্টনার আমার কাছে পাঠাতে। তো অন্য একজন ছেলে এসে আমার ব্যাগ ডেলিভারি করে, বাট ব্যাগটার মধ্যে একটা ইস্যু দেখা যায়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে মিন্ত্রার পার্সেলটা, দিস ইজ হাউ দ্য ব্যাগ লুকস লাইক। সামনে দিয়ে একদম পারফেক্ট আছে, নো প্রবলেম, বাট পেছন দিয়ে দেখো, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি বুঝতে পারছি না, বাট এখানটায় একটা ফুটো আছে। এসলির মতন একটা বড় ব্র্যান্ড, অবশ্যই আমার মনে হয় ওরকম ফুটোওয়ালা কোনো ড্যামেজ প্রোডাক্ট কাস্টমারকে পাঠাবে না, কারণ এটা আমি কোনো পাতি ব্র্যান্ডের থেকে নিচ্ছি না, একটা ব্র্যান্ডেড ব্যাগ আমি অর্ডার করেছি। তো এটা পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়ে ফুটো করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট বিষয়। সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে এই ব্যাগটার থেকে যে একটা ইয়েলো ট্যাগ থাকে মিন্ত্রার অনেক প্রোডাক্টে, যেগুলো এরকম দামি প্রোডাক্ট হয়, এরকম ইয়েলো ট্যাগ থাকে। তো ওই ইয়েলো ট্যাগটা এটার মধ্যে ছিল না। যেহেতু আমার এই ব্যাগটা দরকার, তাই জন্য আমি এটাকে রিটার্ন রিকোয়েস্ট পাঠাইনি, আমি এক্সচেঞ্জ রিকোয়েস্ট পাঠিয়েছিলাম যে আমার এই সেম ব্যাগটাই দরকার। তো তারপরে কি হয়, এক্সচেঞ্জ রিকোয়েস্ট পাঠানোর পরে আমার এক্সচেঞ্জ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়। তারপরে ডেলিভারি পার্টনার আমাকে ফোন করে না, ঠিক আছে। ফোন না করেই আমি হঠাৎ করে দেখলাম মিন্ত্রার অ্যাপ্লিকেশনে একটা আপডেট আসলো যে এক্সচেঞ্জ রিকোয়েস্ট ডিনাইড বিকজ কোয়ালিটি চেক ফেলড। এবার কেন কোয়ালিটি চেক ফেলড হয়েছে সেটা আমি পুরোটা পড়লাম, ওখানে লেখা আছে যে ট্যাগস ওয়্যার মিসিং। ডেলিভারি পার্টনার ফোন না করে আমাকে, আমার ব্যাগটা কোয়ালিটি চেক না করে আমার বাড়িতে না এসে, একবারও আমার বাড়িতে আসেনি, একবারও ফোন করেনি, একবারও ব্যাগটা খুলে চেক করেনি। তো সে যখন কিছু জানে না, তো সে কি করে ওটা আপডেট করতে পারে যে কোয়ালিটি চেক ফেলড বিকজ ট্যাগস ওয়্যার মিসিং, রাইট? তো নিশ্চয়ই সে জানে যে ট্যাগস মিসিং, কারণ তারা ট্যাগটাকে সরিয়েছে। আমি আবার মিন্ত্রাকে ফোন করি, ফোন করার পরে আমি ওদেরকে আবার বলি যে এই ইস্যু। তো আমাকে ওদের কাছ থেকে বলা হয় যে আমাদের সার্ভারে কিছু একটা প্রবলেম হচ্ছে, আপনি আমাদেরকে কিছু ঘন্টা পরে ফোন করুন। তো আমি আবার ওদেরকে কিছু ঘন্টা পরে ফোন করি কাস্টমার সার্ভিসে, ফোন করে ওদেরকে আমি এরকম ইস্যুগুলো বলি। তারপরে কাস্টমার সার্ভিসের থেকে আমার এক্সচেঞ্জটাকে অ্যাপ্রুভ করা হয়। ওকে, ওয়েল অ্যান্ড গুড। তো পরের দিন আবার আমার এক্সচেঞ্জ ডেট দেওয়া হয় যে আবার এক্সচেঞ্জ করতে আসা হবে। কিন্তু আবার ডেলিভারি পার্টনার আমাকে ফোন করে হোল্ডে রেখে দেয়, হোল্ডে রেখে আর আমার সাথে কোনো কথা বলে না। কন্টিনিউ আমি তাকে অন্তত 20 বার ফোন করেছি। 20 বার ফোন করার পরে সেই ডেলিভারি পার্টনার ফোনটা ধরে। ফোনটা ধরে আমি বলছি যে হ্যাঁ স্যার, আপনি আমাকে ফোন করে হোল্ডে রেখে দিয়েছিলেন, আপনি কখন আসবেন, আমার তো একটা এক্সচেঞ্জ আছে। আপনাকে 15-20 বার ফোন করার পরে আপনি ফোনটা ধরলেন। তো বলছে হ্যাঁ স্যার ফ্যার বলার দরকার নেই, অত আপনাকে স্যার ফ্যার বলতে হবে না আমাকে, আমি একটু পরে গিয়ে আপনার এক্সচেঞ্জটা করিয়ে দিয়ে আসবো, এটা আমাকে বলা হয়। বলার পরে আমার বাড়িতে আর আসা হয় না, কোনো এক্সচেঞ্জ করানো হয় না, কিছু হয় না। উল্টে আমার অ্যাপ্লিকেশনে আবার আপডেট করা হয় যে রিটার্ন রিকোয়েস্ট ফেলড, we will try to deliver the product again. আপাতত
এইটুখানি কেস, এখনো অবধি আমার এই এক্সচেঞ্জটা হয়নি। এটা আমি তোমাদেরকে বলছি কবে থেকে কেসটা স্টার্ট হয়েছে, 30th অগস্ট থেকে কেসটা স্টার্ট হয়েছে। ব্যাগটাকে নিয়ে আমি অনেক ইস্যু ফেস করছি, কাস্টমার সার্ভিসের থেকে কোনো রকমের আমি হেল্প পাচ্ছি না মিন্ত্রার। ডেলিভারি পার্টনার যে আমাকে থ্রেট করে গেছে আর বাজে ভাষায় কথা বলে গেছে, সেটার তো কোনো কিছু ওদের মানে স্টেপ নেওয়া হয়নি ডেলিভারি পার্টনারের এগেনস্টে, তো ছেড়েই দাও। ইভেন কি আমার যখন প্রোডাক্টটা ড্যামেজ এসছে, এর আগে অনেকবার হয়েছে যে আমার সাইজ ইস্যু হয়েছে বা কোয়ালিটি ইস্যু হয়েছে বা প্রোডাক্ট ড্যামেজ এসছে, আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করেছি, রিটার্ন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে, এসে চেক করেছে যে হ্যাঁ আমার প্রোডাক্টে কোনো সমস্যা নেই, নিয়ে চলে গেছে, আমাকে পে করে দিয়েছে, পে ব্যাক করে দিয়েছে। কিন্তু এই পুরো কেসটার পরে যখন আমি একটা জিনিস এক্সচেঞ্জ করাতে যাচ্ছি, আমার এক্সচেঞ্জটা কিছুতেই হচ্ছে না। আমার প্রোডাক্টটা ড্যামেজ করে দেওয়া হয়েছে ইচ্ছা করে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ আমি তো নতুন শপিং করছি না, আমি বছরের পর বছর অনলাইনে শপিং করছি। আমাকে হয়তো মেবি এই ড্যামেজ ব্যাগটা কি ফিউচারে ইউজ করতে হবে। আমি সত্যি আমি কি করব, আমি এত ফেড আপ হয়ে গেছি, এত ভুগছি আমি এই একটা ব্যাগ নিয়ে যে আমার আর কিচ্ছু বলার নেই। আমি সত্যি কথা বলছি, মিন্ত্রার থেকে প্রচুর অর্ডার করি, অনেক দামি দামি জিনিস অর্ডার করি, প্রচুর টাকা আমার মিন্ত্রার পেছনে যায়। তো যদি সত্যি ওরা এটার এগেনস্টে কোনো রকমের স্টেপ না নেয়, তো আমার আর কোনো লাভ নেই মিন্ত্রার মতন একটা বড় ব্র্যান্ডের থেকে অর্ডার করে শপিং করার। মিন্ত্রার মতন এরকম আরো অনেক বড় ব্র্যান্ড আছে যেখান থেকে আমি শপিং করতে পারি। দেখা যাক, আজকেও আবার আমার এক্সচেঞ্জ করার কথা আছে, আজকে আবার এক্সচেঞ্জ করে দেয় কিনা, নাকি আবার কি করে না করে সেটা তোমাদেরকে আপডেট করবো। আপাতত এইটুখানি আপডেট আছে। হাই গাইস, গুড ইভিনিং। সো ইয়েস, দিস ইজ মাই লুক অফ দ্য ডে এন্ড আপাতত বেরোচ্ছি। হাই গাইস, সো আজকে তো আমরা বেরিয়ে একটুও ব্লগ করিনি। ফার্স্টে হ্যাঁ আমাকে নিতে এসেছিল, ফার্স্টে পিক করতে এসেছিল, তারপরে আমরা গেলাম হচ্ছে রবীন্দ্র ভারতী, ওখানে আমরা ফুচকা খেলাম, ফুচকা খেয়ে তারপরে ওখান থেকে আমরা গেলাম স্মৃতির মোড়ে গিয়ে চা খেলাম, খেয়ে তারপরে ওখানে বসে গল্প করছিলাম। আমাকে ড্রপ করতে চলে এসছে, বাড়ির কাছে আমরা পৌঁছে গেছি, আমি বাড়িতে ঢুকে যাব আর ওর বাড়িতে চলে যাবে, কালকে আবার অফিস। গুড নাইট। Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram. আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। Bye.